হাই ফ্রেন্ডস, আজ আমি বানাবো ম্যাঙ্গো দই। কি লাগে আমি আপনাকে দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ভিডিওটা দেখবেন। দেখুন, একটা মিক্সচার জার নিয়েছি। দুটো আমকে আমি ছোট ছোট করে কেটে আমি একটা মিক্সচার জারে দিয়ে দিচ্ছি। মানে ওর আঁঠিটা ছাড়া বাদ বাকি সবই কেটে দিয়ে দেবো। দিয়ে মিক্সচার জারে আমি ব্লেন্ড করে নেব। তারপরে একটা কড়া নিয়েছি, নিয়ে ওই যে আমের পিউরিটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি লো ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতন ভালো করে আমি একটু আমের পিউরিটা একটু মানে জাল দিয়ে নেবো, যেন ওর হচ্ছে কাঁচা ইটা চলে যায়। 5 মিনিটের মতন হয়ে গেছে। এবার একটা জামবাটিতে আমি তুলে নিচ্ছি আমের পিউরিটা। আপনি এটা ইজি বাড়িতে বানাতে পারেন, কোনো মুশকিল না। বাচ্চারাও এটা খেতে ভালোবাসে। 1 লিটার মতন দুধ নিয়েছি। দুধটা গরম করে নিয়েছি। 3 বড় চামচে 3 চামচের মতন একটা বাড়িতে দুধ আমি তুলে নিচ্ছি, লিকুইড দুধ। তারপরে পাউডার দুধ 4 চামচের মতন আমি দিয়ে দিয়েছি। দিয়ে ওটা চামচে করে ভালো করে মিক্স করে নেব, যেন ওর গুটলিগুলো চলে যায়। মানে ভালো করে মিক্স করে নেব এটা। মিক্স করা হয়ে গেছে। তারপরে কড়াতে দুধেতে দিয়ে দেবো এটা। দিয়ে ভালো করে মিক্স করে নেব চামচে করে। তারপরে এটা 10 থেকে 12 মিনিটের মতন আমি হচ্ছে দুধটাকে গাঢ় করে নেব। তারপরে এই আমের পিউরিটা ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি একটা ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিচ্ছি, যেন আর আমের গিটলিগুলি যে থাকে সেগুলো চলে যায় আস্তে আস্তে। তারপরে 4 চামচের মতন, ছোটো চামচে 4 চামচের মতন আমি হচ্ছে টক দইকে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ম্যাঙ্গোর সাথে মিক্স করে নিচ্ছি। তখন এই দুধটা হচ্ছে একটু গাঢ় হয়ে গেছে। তবে চিনি দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন চিনি। দিয়ে ভালো করে চামচে করে মিক্স করে নিচ্ছি আমি। চিনি দেওয়ার পরে আমি 5 থেকে 7 মিনিটের মতন আবার একটু গাঢ় করে নেব দুধটা। দেখুন গাঢ় হয়ে গেছে দুধটা। হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দিয়ে এটা ঠান্ডা করে নেব দুধটা। পুরো ঠান্ডা করব না, হালকা ঠান্ডা থাকবে। মানে হালকা ঠান্ডা রয়েছে। একটা ব্লেন্ডারে করে ভালো করে দুধটা একটু ব্লেন্ড করে নেব হালকা একটুখানি 1 মিনিটের মতন। তারপরে ওই ম্যাঙ্গোটা মানে আমটা যে হচ্ছে রেখেছিলাম দইয়ের সাথে মিক্স করে ওটা দিয়ে দিচ্ছি চামচে করে। দিয়ে একটা ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নেব। 4 থেকে 5 মিনিটের মতন আমি ব্লেন্ডারে করে ভালো করে ব্লেন্ড করে নেব, যেন ভালো করে দুধের সাথে মিক্স হয়ে যায়। এটা মিক্স হয়ে গেছে, দেখুন ফেনা ফেনা হয়ে গেছে। একটা মগেতে আমি ঢেলে নিচ্ছি। আর এরকম হচ্ছে ছোটো ছোটো ভাঁড়েতে আপনি ম্যাঙ্গো দই বানাতে পারেন। এরকম ছোটো ছোটো মানে ভাঁড়েতে আমি হচ্ছে ম্যাঙ্গো দইটা দিয়ে দিচ্ছি। দেখুন, তারপরে অ্যালুমিনিয়াম পেপার দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো পুরো। সবগুলো এরকম করে অ্যালুমিনিয়াম পেপার দিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে দেবো। আমার কাছে 4টে ভাঁড়ই ছিল, 4টে ভাঁড়ই দিচ্ছি। বাদ বাকি যে মানে হচ্ছে ওই ম্যাঙ্গো দইটা রয়েছে, বাদ বাকি কাপ রয়েছে ছোটো ছোটো কাপ, তাতে কাপে দিয়ে দেবো। আপনার কাছে বড় এরকম ভাঁড় থাকলে আপনি দিতে পারেন। মাইক্রোওভেনে আমি 2 থেকে 3 মিনিটের মতন গরম করে নিয়েছিলাম। তারপরে দিয়ে মাইক্রোওভেনে এগুলো রেখে দিচ্ছি আমি। মাইক্রোওভেনটা গরম করে নিয়েছি, রেখে দিচ্ছি। তারপরে
3-4 ঘন্টার পর আমি বের করে নিয়েছি মাইক্রোওভেন থেকে। বের করে দেখুন দইগুলো বসে গেছে। দেখুন কত সুন্দরভাবে বসেছে। মানে ভাঁড়গুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন এরকম কাপেতেও আপনি রাখতে পারেন, আপনার ইজি বসে যাবে। তারপরে ফ্রিজে আমি 2-3 ঘন্টার মতন আমি রেখে দেবো আবার ফ্রিজে এগুলো, মানে এই দইগুলো। দেখুন ফ্রিজে আমার 2 ঘন্টা ছিল, 2 ঘন্টা পর আমি এগুলো ফ্রিজ থেকে আবার বের করে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর হয়েছে ঠান্ডা ঠান্ডা পুরো দই, ম্যাঙ্গো দই। বাইরে খাবার কোনো দরকার নেই, কিনে খাবার বাড়িতে ইজি আপনি বানাতে পারেন। দেখুন চামচে করে দেখুন কি সুন্দর হয়েছে বসেছে। ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।